আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। ভাই এক্সামে যে বসতে হবে এই টেনশনটাই অনেকে নিতে পারো না। মানে এরকম হয় যে রাতে ঘুম আসে না, জাস্ট প্যানিক অ্যাটাক হয় যে এক্সামে কেমনে কী হবে। এই টেনশনটা যাদের আছে, আচ্ছা তোমরা কমেন্ট করো যে পকেট রিভিশন ম্যাটেরিয়াল আর এক্সাম ব্যাচের পার্থক্য কী ভাই। পকেট রিভিশন ম্যাটেরিয়াল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেরটার প্রাইস হলো 270 টাকা, আর এটার সাথে জাস্ট 100 টাকা অ্যাড করলে তুমি আমাদের পুরা এক্সাম ব্যাচের অ্যাক্সেস পাও আর কি, যেখান থেকে আমরা দাবি করি যে এই প্রশ্নগুলোই তোমার এইচএসসিতে আসবে ইনশাল্লাহ। তো এইটাতে অনেকেই যুক্ত হয়। সো এইটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। আমি আমার কথায় আসি। তোমরা যারা ভয় পাও, আমি তোমার একটা প্রশ্ন করি। ধরো আমি যদি তোমাকে বলতাম যে তোমার এইচএসসি এক্সামের হলে তোমার স্কুল লাইফের সবথেকে পছন্দের যেসব টিচাররা ছিল তারা তোমার গার্ড দিবে, তোমার আশপাশের সারাউন্ডিংয়ে প্রত্যেকটা তোমার ক্লোজ ফ্রেন্ডরা থাকবে, একদম বেস্ট ফ্রেন্ডরা, তোমার ভয়টা কি ভাই 70% চলে যাবে না? চলে তো যাবে। কিন্তু সমস্যা হচ্ছে ভাই কথাটা বাস্তব না। কারণ আমি চাইলেই আমার এইচএসসি এক্সামের হলে আমার পছন্দের টিচারকে নিয়ে যেতে পারবো না। কিন্তু একটা জিনিস খেয়াল করো যে তাদের সাথে যদি আমি পরীক্ষাটা দিতে পারতাম আমার কিন্তু ভয়টা চলে যেত। জিনিসটা আসলে এরকম না যে তুমি খুব দেখাদেখি করবা দেখে ভয় চলে গেছে। ইটস অ্যাবাউট দ্য কমফোর্টেবল প্লেস, যে তুমি সেই টিচারকে চিনো, তোমার এই বন্ধুবান্ধবকে জানো। ইভেন ধরো তোমারই পরিচিত একটা জায়গায় যদি এক্সাম সেন্টার পড়ে তুমি দেখবে আরও বেশি কনফিডেন্ট ফিল করো। সো এখন এই জিনিসটা তো ভাই আমাদের হাতে নাই, তোমার হাতে নাই, কারো হাতে নাই যে তোমার এক্সাম, এটা পসিবল না যে এক্সাম হলে যে দাঁড়াবে, যে থাকবে, সেই পরিবেশটা তোমার পরিচিত হবে, এটা করা সম্ভব না। তবে একটা জিনিস করা সম্ভব, খেয়াল করো, এই যে তুমি এক্সাম হলে যে প্রশ্নগুলো দেখবা, এক্সামে যাওয়ার আগে আমি তোমার একটু পরে অন্তর নামের একটা ছেলের গল্প বলবো, এটা এটা তোমার খুব হেল্প করবে। যারা অনেক বেশি ভয় পাচ্ছ এটা একটু শুনো, তোমার হেল্প আসবে। এক্সাম হলে যারা ভয় পাও, ওই প্রশ্নগুলো তোমার যদি পরিচিত থাকে, তুমি যদি জানো যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যাই হোক না কেন এটার প্রশ্নগুলো অলরেডি আমি আগে থেকে জানি, এটার পরীক্ষা আমার দেওয়া আছে, তাইলে কিন্তু তুমি দেখবা ওই পরিচিত হয়ে যাচ্ছ দেখে তোমার এক্সামের প্রতি ভয় কিন্তু অনেকাংশে কমে যাবে। তো আমার 22 ব্যাচের একটি স্টুডেন্ট ছিল, 22 ব্যাচে আমার নিজের পার্সোনাল একটি স্টুডেন্ট ছিল, ছেলেটা অন্তর। ওই মুহূর্তে ঢাবির অ্যাপ্লাইড ম্যাথে আছে। অন্তর যে সমস্যাটা হইতো, অন্তর যথেষ্ট পোটেনশিয়াল একটা ছেলে। একদম এইচএসসি এক্সামের আগ মুহূর্তে যায় ওর সাথে আমার পরিচয়টা হয়, আমি 12র দিকে ওকে পড়াইতাম। ওর যে প্রবলেমটা ছিল যে ও প্রচণ্ড ভয় পাইতো, যে আমি ভাই প্যানিক করতেছে, যে ধরো এক্সাম, ধরো এইচএসসি এক্সাম ধরো 10টায় হবে, ওর নাকি সকাল 10টায় ঠিকমতো ঘুম হইতো না, মানে ঘুম হইতো না বলতে কোনো দিন যদি দেরি করে ওঠে ওই 10টার সময় প্যানিকে ঘুম ভেঙে যাইতো, রাতে সারা রাত ঘুমাইতে পারতো না। ওর কাছে মনে হতো যে সকাল 10টায় যদি পরীক্ষা হয় একদিন তো হবে, তোমাদের তো কিছুদিন পরেই পরীক্ষা। তা আমি তখন ওকে যেটা করতাম, ওই আমলে, এখন তো সবার নিজস্ব সার্ভারে এক্সাম নেয়, আমাদের এক্সামও নিজস্ব সার্ভারে, ওই আমলে তখন টেস্ট মোজ নামের একটা ওয়েবসাইট খুব প্রচলিত ছিল, যারা জানো না একটু সার্চ করলে দেখবা। 21, 22, 23 এই সালটাতে প্রত্যেকটা প্ল্যাটফর্ম এক্সাম নিত টেস্ট মোজে। তো আমি তখন টেস্ট মোজের ভিতরে কোশ্চেন বানায় ওকে আমি দিতাম। এখন যেহেতু আমি ওরা অফলাইনে পড়াইতাম, সব সময় দেখা যেত যে অফলাইন এক্সাম দিয়েও পোষাইতো না। আমি ওকে বাসায় বসে বসে মাঝে মাঝে অনলাইনে টেস্ট মোজে এক্সাম বানাই দিয়ে ওকে আমি ফরওয়ার্ড করতাম মেসেঞ্জারে। ও ওই লিঙ্কে ঢুকে টাইমার অন করে পরীক্ষা দিত। এবং বিশ্বাস করবে না তুমি, যদিও অ্যাডমিশন স্টোরিতে ওর কিছু টার্ন আছে, অ্যাডমিশন স্টোরিতে ওর কিছু খারাপ সময় ছিল ব্যক্তিগত, এটা না আনলাম, বাট এইচএসসির আগে ও যে পরিমাণ আতঙ্কিত এবং যে পরিমাণ ভয়ে ছিল, জাস্ট বিকজ ওই এক্সামগুলোতে বসার মাধ্যমে ওর কিন্তু প্রবলেমটা সলভ হয়। এখন এখানে আরেকটা সূক্ষ্ম ব্যাপার আছে, তুমি খেয়াল করো, এই অন্তর ছেলেটা কিন্তু নিজের বাসায় নিজে একা পরীক্ষা দিছে। আমাদের সমস্যা যেটা হয় যে আমরা যখন র্যাঙ্ক ভিত্তিক কোনো এক্সামে যাওয়ার চেষ্টা করি, যে আমি কয়জনের আগে যাই কয়জনের পরে যাই, তুমি প্রথমত এখনকার সিচুয়েশনটা বুঝো, অ্যাডমিশনে সিট সংখ্যা সীমিত। সো অ্যাডমিশনে তোমার র্যাঙ্কটা খুব জরুরি, যে তুমি টপ 1000-এ যাইতে পারতেছো কি না, টপ 500-এ আসো কি না, 100-এ আসো কি না। কিন্তু এইচএসসি এক্সামে তো কোনো সীমিত কিছু নাই। 1 কোটি মানুষও জিপিএ 5 পাইতে পারে, 1 লাখও পাইতে পারে, 1000ও পাইতে পারে। 1 কোটি মজা করে বলছি আর কি, এত স্টুডেন্টই নাই, কথার কথা। এমন তো কোনো লিমিট নাই যে জিপিএ 5 এই কয়জনে পাইতে পারবে এরপরে আর পাবে না। সো যেখানে লিমিট নাই, ফর দ্য মোমেন্ট এই সময়টার জন্য আমি আমার টেনশন কমানোর জন্য চাইলেই কিন্তু ওই র্যাঙ্কিংয়ের প্রবলেমটা মাথা থেকে বাদ দিতে পারি।
বাট তোমার প্যানিক হওয়ার মেন রিজন তুমি খেয়াল করো, তুমি যখন উদ্ভাসে এক্সাম দিছো বা যেখানে দিছো সবখানে তুমি বাসায় পৌঁছানোর আগে তোমার কাছে র্যাঙ্ক চলে গেছে। কিন্তু আমি অন্তরকে বলছি ভাই আশপাশে কে কী করলো চিন্তা করার দরকার নাই, তোমাকে আমি এক্সাম বানাই দিছি, এইটার উপরে পরীক্ষা দাও, তোমার প্রতিদ্বন্দ্বী তুমি। লাস্ট টাইমে যদি তুমি নিজেকে এটা না বুঝাইতে পারো, দেখো এই মাইন্ডসেটটা একদম গোল্ডেন মাইন্ডসেট, মাথার মধ্যে রাখতে হবে যে আমি যদি আমার সর্বোচ্চটুকু দিয়ে এক্সামে দিয়ে আসতে পারি, জাস্ট আমি আমার বেস্টটুকু দিব, আমি কাউকে এখানে মানে কাটাইতে যাচ্ছি না, তুমি যদি তোমার সর্বোচ্চটা দিয়ে আসতে পারো ইনশাআল্লাহ তুমি বেস্ট একটা রেজাল্ট পাবা। সো দ্যাটস ওয়াই আমাদের যে এক্সাম ব্যাচগুলো আছে কোথাও কিন্তু আমরা র্যাঙ্কিং সিস্টেম রাখি না, অর্থাৎ লিডার বোর্ডের কোনো প্যারা নাই। পুরো বাংলাদেশে যেই এডটেকে এক্সাম সিস্টেমটা রানিং আছে সেটা হচ্ছে র্যাঙ্ক ভিত্তিক, অর্থাৎ কে কাকে ক্রস করলো সেরকম। এডেড গ্রুপের কম্প্যাক্ট A to Z ব্র্যান্ডিংয়ে যে এক্সামগুলো আসে, আমার টার্গেট তোমার প্রস্তুতি গুছায় দেওয়া, আমার টার্গেট তোমাকে র্যাঙ্কে ফেলানো না, আমার টার্গেট তোমার প্রিপারেশন গুছায় দেওয়া যেন তুমি তোমার নিজের প্রতিদ্বন্দ্বী হইতে পারো। যেমন এক্সাম ব্যাচের সাথে পকেট রিভিশন ম্যাটেরিয়াল ফ্রি দিছি কেন? সো দ্যাট তুমি পকেট রিভিশন ম্যাটেরিয়াল থেকে পড়া ভাই যতগুলো এক্সাম দিতে পারো তোমার লাভ, যতগুলো এক্সাম দিবা তোমার লাভ। ওই পিআরএমের মধ্যে তোমার বেসিক থিওরি দেওয়া, সিকিউ দেওয়া, এমসিকিউ দেওয়া, জ্ঞান অনুধাবন দেওয়া, এর বাইরে না আমরা কোশ্চেন করব না তোমার এইচএসসি বোর্ডে কোশ্চেন আসবে। আমাদের তো পিআরএম থেকে কীরকম মানে আমাদের স্লাইডগুলো থেকে কেমন কমন আসে এটা তো তোমরা জানোই। সো এটা আমি দাবি করেই বলতে পারি ইনশাআল্লাহ। সো দ্যাটস ওয়াই আমি তোমাকে রেকমেন্ড করব বাসায় বসে হইলেও নিজে হইলেও র্যাঙ্কবিহীন এক্সামে তুমি চেষ্টা করো, নিজে করার ট্রাই করো। এবং আমি সেই মডেলটাই ডেভেলপ করার চেষ্টা করছি যেখানে একটা স্টুডেন্ট প্রিপারেশন ভিত্তিক এক্সাম দিতে পারে, র্যাঙ্ক ভিত্তিক না। অর্থাৎ সে এক্সামে যে কোশ্চেনগুলো ফেস করতেছে ওই কোশ্চেনের যেন এতটুকু ওয়েট থাকে যে কোশ্চেনগুলো যেন এইচএসসিতেও আসার যোগ্যতা রাখে, এরকম করে কোশ্চেন সেট করা। তো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। যারা প্রচণ্ড ভয় পাচ্ছ বাসায় বসে হলেও তুমি কিন্তু নিজে এক্সাম দিতে পারো। আমাদের ব্যাচের হেল্প নিলে তোমার কী লাভ হবে, কোশ্চেনগুলো পরীক্ষায় আসার চান্স অনেক হাই থাকবে। সিকিউ এমসিকিউ তুমি দেখবা 80%-এর উপরে কমন আসবে ইনশাআল্লাহ। আর যদি বাসায় বসে নিজেও দিতে পারো, স্টিল তুমি যদি নিজে পরীক্ষা দাও, নিজের সাথে নিজের কম্পিটিশন ধরো, তুমি দেখবা এক্সাম হল বা এক্সামের যে ভয়টা চলে যাবে, অনেক বেশি কনফিডেন্স তুমি ইনশাআল্লাহ পাবা। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। কমেন্টে জানাও নেক্সটে কোন ভিডিও চাও। আসসালামু আলাইকুম, টাটা।